মুর্শিদাবাদের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সম্ভাব্য রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে। সম্প্রতি হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে এমন একটি মন্তব্য করেছেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। হুমায়ুন কবির তিনি জানান, তিনি নওদা এবং রেজিনগর এই দুই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করেন। ফলে রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, যদি মমতা ব্যানার্জি রেজিনগর থেকে নির্বাচনে লড়তে চান তাহলে তিনি সেই সুযোগ করে দিতে প্রস্তুত। তার মতে বিধানসভায় মমতা ব্যানার্জির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কেন গুরুত্বপূর্ণ রেজিনগর? রেজিনগর এমন একটি কেন্দ্র যেখানে সংখ্যালঘু ভোট, গ্রামীণ ভোট এবং বামপন্থী ঐতিহ্যের প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। ফলে এখানে শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বামপন্থী শক্তি ও আইএসএফ এর সম্ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই। রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম এবং আইএসএফ এর জোট হতে পারে। ধরা যাক সিপিআইএম এর আইএসএফ একসঙ্গে প্রার্থী দেয় এবং সম্ভবত আফরিন বেগমের মতো কোনো গ্রহণযোগ্য মুখকে সামনে আনা হয়, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একত্রীকরণ। গত কয়েকটি নির্বাচনে বিরোধী ভোট বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। বামফ্রন্ট এবং আইএসএফ একসঙ্গে লড়লে সেই ভোটের একটা বড় অংশ এক জায়গায় থাকতে পারে বা এক জায়গায় আসতে পারে। এবং স্থানীয় অসন্তোষ, বেকারত্ব, গ্রামীণ উন্নয়ন, কৃষি সমস্যা এবং স্থানীয় প্রশাসনিক প্রশ্নে যদি মানুষের মধ্যে অসন্তোষ থাকে তাহলে বিরোধী জোট তার সুবিধা দিতে পারে। সংখ্যালঘু ভোটের সমীকরণ। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল এখানে ঐতিহ্যগতভাবে এই ভোটের বড় অংশ পেয়ে এসেছিল এতদিন। তবে আইএসএফ এবং বাম জোট শক্তিশালী প্রচার চালাতে পারলে ভোটের কিছু বড় অংশ নিজেদের দিকে টানতে পারে। এবং জনগণের জনমত অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক আলোচনায় সাধারণত তিন ধরনের মতামত শোনা যাচ্ছে। প্রথমত, একটি অংশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং আবেগ অনেক বড় বেড়ে যাবে বা অনেকটা বেশি বেড়ে যাবে। দ্বিতীয় অংশের বক্তব্য, বাম এবং আইএসএফ যদি একসঙ্গে লড়াই করলে একটি শক্তিশালী বিকল্প তৈরি হতে পারে, বিশেষ করে তরুণ ভোটার এবং বাম সমর্থকদের মধ্যে এমনটাই কিন্তু দেখা যেতে পারে। এবং তৃতীয় অংশের বক্তব্য বা তৃতীয়ত পয়েন্ট যেটা, স্থানীয় প্রার্থী এবং যে প্রচার কৌশল, ভোটের দিন সংগঠন, এই তিনটি বিষয় শেষ পর্যন্ত কিন্তু ফল নির্ধারণ করবে। দেখা যাচ্ছে যে সম্ভবত রাজনৈতিক চিত্র, মমতা ব্যানার্জির প্রার্থী হলে নির্বাচন যে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যে রাজনৈতিক চিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে নির্বাচন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সিপিআইএম এবং আইএসএফ এর যৌথ প্রার্থী দিলে বিরোধী ভোটের মেরুকরণ তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকলেও ভোটের শতাংশ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সংখ্যালঘু এবং গ্রামীণ ভোটের প্রবণতায় শেষ পর্যন্ত ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রেজিনগরের উপনির্বাচন এখন শুধুমাত্র একটি শূন্য আসন পূরণের লড়াই নয়। হুমায়ুন কবিরের মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান, সম্ভাব্য বাম এবং আইএসএফ এর সমঝোতা, মুর্শিদাবাদের জটিল সামাজিক এবং রাজনৈতিক সমীকরণ, সব মিলিয়েই এই নির্বাচন রাজ্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই হয়ে উঠতে পারে। তবে ভোট এখনো হয়নি, প্রার্থী তালিকাও চূড়ান্ত নয়, ফলে কে এগিয়ে থাকবে তা নিশ্চিতভাবে বলা কিন্তু সম্ভব নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, রেজিনগরের লড়াই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় বার্তা দিতে পারে। বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকেই।